ক্ষোভের আগুনে জ্বলছে সন্দেশখালী। আর যে সমস্ত ব্যক্তির বিরুদ্ধে ক্ষোভে ফুঁসে উঠছেন সেখানকার মানুষ, তার কেন্দ্রবিন্দুতে একজন, সন্দেশখালী 1 নম্বর ব্লকের তৃণমূল সভাপতি শেখ শাহজাহান। গত 5ই জানুয়ারির পর এখনও 53 দিন ধরে যিনি অধরা। কিন্তু শুধু এবারই নয়, অভিযোগ এর আগেও একাধিক ক্ষেত্রে শেখ শাহজাহানের ক্ষেত্রে কোনো ব্যবস্থাই নেয়নি পুলিশ। 2019 সালে লোকসভা ভোট পরবর্তী হিংসায় সন্দেশখালীর ভাঙ্গিপাড়া গ্রামে 3 বিজেপি কর্মী খুনের ঘটনায় এফআইআরে নাম ছিল শেখ শাহজাহানের। ন্যাজাট থানায় খুন ও অস্ত্র আইনে শেখ শাহজাহানের বিরুদ্ধে মামলা হয়। ঘটনায় তৃণমূল ও বিজেপি দুদলই থানায় এফআইআর করেছিল। তৃণমূলের তরফে যাদের অভিযুক্ত করা হয়েছিল তাদের প্রত্যেকের বিরুদ্ধে চার্জশিট পেশ করা হলেও বিজেপির অভিযোগপত্রে নাম থাকা শেখ শাহজাহানের নাম ছিল না চার্জশিটে। আমাদের 3 জন কর্মীকে খুন করেছে, পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে চোখে গুলি করেছে প্রদীপ মণ্ডলকে। দেবদাস মণ্ডলের দেহ আজ পর্যন্ত তার পরিবার এবং আমরা সহকর্মীরা আজ পর্যন্ত পাইনি। একটার পর একটা অভিযোগ জানানোর পরেও পুলিশ তাকে কোনো ব্যবস্থা নিতে পারেনি। ভাঙ্গিপাড়া গ্রামে ভোট পরবর্তী সংঘর্ষে 2019 সালে খুন হয়েছিলেন বিজেপি কর্মী প্রদীপ মণ্ডল। তারপর থেকে আতঙ্কিত তাদের পরিবার। এখনও পরিবারের লোকজন এখানে বসবাস করেন না। তার মা বাড়িতে আছেন, কিন্তু এখনও ঘটনার পর এতটাই আতঙ্কিত তিনি ভালো করে বলতে চাইছেন না কোনো কথা। প্রদীপ আপনার ছেলে তো? হ্যাঁ। আর কে খুন হয়েছিল প্রদীপ ছাড়া? আমি কিচ্ছু জানি না। প্রদীপ মণ্ডল ও সুকান্ত মণ্ডলের মৃতদেহ পাওয়া গেলেও এত বছর পরেও দেবদাস মণ্ডলের মৃতদেহ মেলেনি। প্রদীপ মণ্ডল, সুকান্ত মণ্ডল, দেবদাস মণ্ডল খুন হয়েছিলেন। এখনো দেবদাস মণ্ডলের দেহ পাওয়া যায়নি। কি গন্ডগোল হয়েছিল তাইতে দাদা ওর বডি পাওয়া যায়নি। শেখ শাহজাহান নাম উঠেছিল, তখন কি শেখ শাহজাহানকে ধরেছিল পুলিশ? আমি তা জানি না। নাম শুনেছেন? শুনেছি সব। জানেন শাহজাহানকে এখন খুঁজে পাওয়া যাচ্ছে না? না, হ্যাঁ শুনেছি, খবর শুনেছি। যারা এসেছিল হামলা করতে, তো শাহজাহানেরই লোক। তা তৃণমূল মানেই সেটা বলতে হবে। কি বলতেন? হ্যাঁ, ওরাই পাঠিয়েছে, ছাড়া কি করেছে? পুলিশ ঠিক কাজ করেছিল? ঠিক কাজ পুলিশের যা করেছে সে আর বলে কষ্ট করতে হবে না, কাউকে ধরিনি। আমি জানি না, আমি তো পুলিশে চাকরি করিনি কোনোদিন, আর পুলিশের খবরও আমি রাখিনি। এদিকে সোমবার হাইকোর্টে সন্দেশখালী সংক্রান্ত একটি মামলায় রাজ্য সরকারের আইনজীবী বলেন, শেষ 4 বছরে 43টি এফআইআর হয়েছে, যার মধ্যে 42টিতে চার্জশিট হয়েছে। ধর্ষণের ধারাও যুক্ত আছে, বাকি তদন্ত চলছে। জমি দখলের অভিযোগে 7টি এফআইআর হয়েছে, সেগুলিতে চার্জশিট হয়েছে। 8ই ফেব্রুয়ারি পর্যন্ত 24টি এফআইআর হয়েছে। 22শে ফেব্রুয়ারি পর্যন্ত গ্রেফতার করা হয়েছে 15 জনকে। যেখানে 144 ধারা ছিল সেখানে যাননি রাজ্যের মন্ত্রীরা। তখন প্রধান বিচারপতি বলেন, তার মানে 4 বছর ধরে এই ঘটনা ঘটছিল, কিন্তু কাউকে গ্রেফতার করা হয়নি। শেষ পর্যন্ত বিস্ফোরণ ঘটেছে। রাজ্য বলছে যে জমি দখল করা হয়েছে সেগুলি ফেরত দেওয়ার ব্যবস্থা করা হচ্ছে, তার মানে কিছু একটা ঘটেছে। আর কি প্রমাণের দরকার? সরাসরি সাজা দিতে হবে। আদালত বিস্মিত যে 42টি মামলার চার্জশিট দিতে 4 বছর কেন লাগলো। পরে আমরা চার্জশিটও খতিয়ে দেখব। ক্রমাগত মানুষ ওখানে যাচ্ছেন, তার ফলে ভালোও হতে পারে, আবার খারাপও হতে পারে। আইনকে আইনের পথে চলতে দেওয়া হোক। সমীরণ পাল, প্রকাশ সিনহা, উজ্জ্বল মুখোপাধ্যায়, এবিপি আনন্দ।